হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রিন ভিলেজ ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি হতে চলছে অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আসলে ধুন্দুল কীভাবে আপনারা চাষ করবেন এবং ধুন্দুল গাছে আসলে কী খাবার প্রয়োগ করলে আপনার ধুন্দুল গাছে অধিক ফলন ধরবে। তো আপনারা কী পরিচর্যা করবেন, তো সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন আজকের এই মূল ভিডিওতে। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা অনেকেই ধুন্দুল চাষ করি, আসলে সঠিক পরিচর্যা আমরা হয়তো অনেকেই জানি না। আসলে সর্বপ্রথমে আপনাকে আপনার ধুন্দুল গাছের গোড়ায় যদি ঘাস থাকে সেই ঘাসগুলো আপনারা ভালোভাবে নিড়ানি দিয়ে তুলে ফেলবেন। তো ভালো করে নিড়ানি দেওয়া হয়ে গেলে এরপর আপনারা ধুন্দুল গাছের গোড়ার চারদিকে মাটিটি ভালোভাবে আলগা করে দিবেন। ভিউয়ার্স, আমি কিন্তু দা দিয়ে এই ধুন্দুল গাছের গোড়ার মাটিটি আলগা করে দিব। তো ভিউয়ার্স, আপনারা সুন্দরভাবে এই মাটিটি আলগা করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ধুন্দুল গাছের গোড়ার মাটিটি আলগা করে দেওয়া হয়ে গেছে। তো এরপর আমি কিছু পরিমাণ সার প্রয়োগ করব। তো আমি সর্বপ্রথমে দিয়ে দেব গোবর সার। তো আপনারা 2 থেকে 3 কেজি হারে গোবর সার দিয়ে দিবেন। ভিউয়ার্স, গোবর সার জৈব সার হিসেবেও কাজ করে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে জৈব সার দিয়েও পরিচর্যা করতে পারেন। তো ভিউয়ার্স, এই গোবর সারের কাজ হচ্ছে যে আমার ধুন্দুল গাছ দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে। তো ভিউয়ার্স, গোবর সারটি দেওয়া হয়ে গেলে এরপর আপনারা দিবেন সানফুরান। তো আমি এখানে 3 থেকে 4 গ্রাম হারে সানফুরান দিয়ে দিব। তো ভিউয়ার্স, এই সানফুরানের কাজ হচ্ছে যে বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করবে। এতে করে আমার গাছগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবং পরবর্তীতে আমার গাছগুলোতে কোনো রকম পোকামাকড় আক্রমণ করতে পারবে না। তো ভিউয়ার্স, এই সানফুরানটি দেওয়া হয়ে গেলে এরপর আপনারা দিবেন ডিএপি সার। তো আমি এখানে 7 থেকে 8 গ্রাম ডিএপি সার দিয়ে দিব। তো ভিউয়ার্স, এই ডিএপি সারের কাজ হচ্ছে যে আমার গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে এবং সেই সাথে সাথে দ্রুত ফুল ফল আনতে ভূমিকা রাখবে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা এই ডিএপি সারটি গাছ থেকে একটু দূর দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এই ডিএপি সারটি দেওয়া হয়ে গেলে এরপর আপনারা দিবেন ইউরিয়া সার। তো আমি এখানে দিব 4 থেকে 5 গ্রাম হারে ইউরিয়া সার। তো ইউরিয়া সারের কাজ হচ্ছে যে আমার গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে। এতে করে আমার গাছটি খুব দ্রুত বৃদ্ধি পাবে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা এই সারগুলো গাছ থেকে একটু দূর দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, ইউরিয়া সারটি দেওয়া হয়ে গেলে এরপর আপনারা দিবেন পটাশ সার। তো আমি এখানে 3 থেকে 4 গ্রাম হারে পটাশ সারটি দিয়ে দিব। তো ভিউয়ার্স, এই পটাশ সারের কাজ হচ্ছে যে আমার গাছের পটাশিয়ামের ঘাটতি পূরণ করবে। এতে করে আমার গাছে প্রচুর পরিমাণে ফুল ও ধুন্দুল ধরবে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা এই পটাশ সারটি দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এই পটাশ সারটি দেওয়া হয়ে গেলে এরপর আপনারা দিবেন থিওভিট। তো আমি এখানে 4 থেকে 5 গ্রাম হারে এই থিওভিট ভিটামিনটি দিয়ে দেব। তো ভিউয়ার্স, এই ভিটামিনটির কাজ হচ্ছে যে আমার গাছে দ্রুত ফুল ও ধুন্দুল ধরাতে সাহায্য করবে। আবার এই ভিটামিনটা অনেক সময় গাছের ছত্রাকনাশক হিসেবেও কাজ করে। তাই গাছকে কিন্তু বিভিন্ন রকমের রোগবালাই থেকে রক্ষা করবে। তাই আপনারা এই থিওভিট ভিটামিনটি গাছের চারদিকে ভালোভাবে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, সবগুলো সার দেওয়া হয়ে গেলে এরপর আপনারা এই সারগুলো চারদিকের মাটিগুলো দিয়ে ঢেকে দিবেন। এই মাটিটা দেওয়ার কারণ হচ্ছে যে আমার গাছগুলো কিন্তু মাটির নিচে প্রচুর পরিমাণে শিকড় ছাড়বে। এতে করে কিন্তু আমার ধুন্দুল গাছটি খুব দ্রুত বড় হবে। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার মতো করে ধুন্দুল গাছের পরিচর্যা করেন তাহলে আপনারা আপনার ধুন্দুল গাছের অধিক ফলন পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। তো ভিডিও সম্পর্কে কিছু মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।